আমরা অনলাইন ফর্ম ফিল আপ করাচ্ছি এবং মানুষের সাথে গণসংযোগ করছি। প্রত্যেকটা মানুষ কিন্তু তার মতামত দিচ্ছেন। তো আমার কাছে মনে হয় যে এটা ঠিক বিরোধ না, এটা একটা সৌন্দর্য যেখানে প্রত্যেকটা মানুষ তার নিজস্ব আলাপ করছেন, নিজস্ব চিন্তা করছেন আগামীর বাংলাদেশ কীভাবে গঠন করবে। প্রত্যেকটা জায়গায় প্রতিটা ইঞ্চিতেই তরুণ নেতৃত্ব চায় এবং তরুণ নেতৃত্বের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে তার একটা পরিবর্তন চায়। প্রথম কথা হচ্ছে যে আমরা ফ্যাসিস্ট সময়ে দেখেছি, সেটা রাজনৈতিক দল থেকে শুরু করে রাজনৈতিক প্রক্রিয়া বা যে কোনো প্রক্রিয়ায় শুধুমাত্র কিছু মানুষ সিদ্ধান্ত দিতেন, অল্প কিছু মানুষের সিদ্ধান্তে সব কিছু চলতেন। আমরা যেহেতু নতুন বাংলাদেশের কথা বলছি, এই নতুন বাংলাদেশে এবং গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ সৌন্দর্য হচ্ছে যে সেখানে প্রত্যেকেই তার নিজস্ব মতামত দিবেন এবং প্রত্যেকেই তার মতামতের উপরে সাথে কথা বলবেন এবং তার নিজস্ব যে চিন্তা সেটা একটা প্রতিফলন ঘটাবেন। আমরা সারা বাংলাদেশে কিন্তু আমরা অনলাইন ফর্ম ফিল আপ করাচ্ছি এবং মানুষের সাথে গণসংযোগ করছি। প্রত্যেকটা মানুষ কিন্তু তার মতামত দিচ্ছেন। তো আমার কাছে মনে হয় যে এটা ঠিক বিরোধ না, এটা একটা সৌন্দর্য যেখানে প্রত্যেকটা মানুষ তার নিজস্ব আলাপ করছেন, নিজস্ব চিন্তা করছেন আগামীর বাংলাদেশ কীভাবে গঠন করবে। যেহেতু এখনও রাজনৈতিক দলটা আজকে পর্যন্ত গঠিত হয়নি, তো যখনই এটা গঠিত হবে এবং নেতৃত্বস্থানীয় যারা আছেন তারা এটা নিয়ে সিদ্ধান্ত নেবেন, তবে আমি গণমানুষের সাথে মিশে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কাজ করে আমি যেটা বুঝেছি, মানুষ তার প্রত্যেকটা জায়গায় প্রতিটা ইঞ্চিতেই তরুণ নেতৃত্ব চায় এবং তরুণ নেতৃত্বের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে তার একটা পরিবর্তন চায়। জাতীয় নাগরিক কমিটি এবং আগামী চোখে বাংলাদেশ এরকম একটা ক্যাম্পেইন আমরা করছি, সেখানে মানুষের আশার প্রতিফলন ঘটবে বলে আমরা আশা করছি এবং সেটার মধ্য দিয়ে যে রাজনৈতিক দলটা হবে সেই রাজনৈতিক দল আলটিমেটলি প্রত্যেকটা মানুষের প্রতিফলন করবে। সেটা বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চিতে এবং প্রত্যেকটা আসনে যে নতুন রাজনৈতিক দলটা সেটা প্রত্যেকটা আসনে আসলে গণমানুষের প্রতিনিধি হয়ে প্রতিনিধিত্ব করবে এবং সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি।